একজন স্বতন্ত্র প্রার্থী সে যদি এখন শুরুতেই তার এই ২-৩ লাখ টাকার মতো খরচ চলে যায় তাহলে সে আপনার কাছ থেকে মানে যারা সাধারণ জনগণ তাদের সে যদি কখনো ক্ষমতায় যায় সে সাধারণ জনগণের মাথা বিক্রি করবে না সে ওই টাকাটা উঠানোর জন্য। তো এটা একটা জুলুম, এটা একটা জুলুমের প্রসেস যেটা হচ্ছে শেখ হাসিনা বানিয়ে গেছে। এখন শেখ হাসিনার বানানো এই আইন কানুন যদি এখনও আপনাদেরকে আঁকড়ে থাকতে হয় তাহলে ইন্টারিম গভর্নমেন্টকে কেন হচ্ছে জনগণ এই জুলাই পরবর্তীকালীন সময় জুলাই শহীদদের রক্তের উপর দিয়ে কেন ইন্টারিমকে বসানো হয়েছে? এই কারণে তো বসানো হয় না যে হচ্ছে তারা শেখ হাসিনার সিস্টেম বা তার আইন কানুন সব কিছু ফলো করে সামনে আগায় নিয়ে গিয়ে শেখ হাসিনার ঝান্ডা সামনে উঁচা করে ধরবে। এই জন্য তো ইন্টারিমকে মানুষ বসায় নাই। জনগণ তো ইন্টারিমকে এই জন্য বাংলাদেশে হচ্ছে তাদেরকে এখানে এখন পর্যন্ত উপদেষ্টা চেয়ারে বসায় রাখে নাই। সো আমরা মনে করি এটা একটা জুলুম স্বতন্ত্র প্রার্থীদের ক্ষেত্রে। যারা যোগ্য প্রার্থী তারা যাতে সামনে না আসতে পারে, যাতেও কোনোভাবেই যারা যোগ্য মানুষ তাদেরকে সামনে না আসতে পারে এই চিন্তা করে এই রুলসটা তৈরি করেছিল শেখ হাসিনা এবং সেটা বাস্তবায়ন করছে ইন্টারিম গভর্নমেন্টের এই নির্বাচন কমিশন। সো আমরা এটার নিন্দা জানাচ্ছি এবং আমরা আশা করছি এই জটিলতা যেন অচিরেই সমাধান করে দেয়, যারা যোগ্য তাদেরকে যেন সুযোগটা করে দেওয়া হয়। তবে যদি না হয় তাহলে হচ্ছে আমরা কি বলবো, হাসিনা গেছে যেই পথে হয়তো দেখা যাবে যে তারাও যাচ্ছে সেই পথে, এমন অবস্থা হইলেও হইতে পারে। দেশের অবস্থা তো আমরা এখন এরকমটাই দেখছি, মানুষ কিন্তু খুবই ফুসছে। আইন শৃঙ্খলার পরিবেশ আসলে আমরা খুব বেশি একটা ভালো দেখছি এই কথাটা আপনাদেরকে বলে আমরা আশ্বস্ত করতে পারছি না। আপনারা দেখছেন যে আমাদের শহীদ ওসমান হাদি ভাই এই কিছুদিন আগে তাকে যে গুলি করে হত্যা করা হলো, এখন পর্যন্ত আসামিকে ধরা হয় নাই, এখন পর্যন্ত আসামিদেরকে বিচারের আওতায় আনা হয় নাই এবং বিচার নিশ্চিত করতে পারে নাই। অথচ দেখেন ওই যে আপনার এই মোহাম্মদপুরে একটা ঘটনা ঘটছে কিছুদিন আগে, একটা মেয়ে হচ্ছে একজন মা এবং মাকে ছুরিকাঘাত করে হচ্ছে পালিয়ে গেছে। তো সেই মেয়েকে কিন্তু হচ্ছে ঝালকাঠিতে গিয়ে ২৪ ঘন্টার মধ্যে তারা ধরে নিয়ে আসছে। তো ওসমান হাদির মৃত্যুর এতগুলো দিন হয়েছে, এখন পর্যন্ত হচ্ছে তাদের তৎপরতা কিন্তু আপনারাও দেখেন না, আমরাও দেখি নাই। কারণ কি? কারণ হচ্ছে ওসমান হাদি এই নির্বাচনে অংশগ্রহণ করতে চেয়েছে? এটাই কি তার মৃত্যুর কারণ? এটাই কি তার হচ্ছে বিচার না পাওয়ার কারণ? এই প্রশ্নটা তো তৈরি হয়েই যায়। আপনাদের সামনে প্রশ্ন তৈরি হয়েছে, আমাদের সামনে প্রশ্ন তৈরি হয়েছে এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীরা যে একদম নুব হয়ে বসে আছে, তারা যে হচ্ছে একদম নুল হয়ে বসে আছে, তারা যে কোনো কিছু করছে না, এটা তো স্পষ্টই প্রমাণ দেখতে পাচ্ছেন। আপনারা তো আপনাদের কথা চিন্তা করেন, যারা সাধারণ নাগরিক আছেন আপনাদের কথা চিন্তা করেন। আপনারা কি সেফ মনে করছেন আপনাদের এলাকায়? সো আমরা মনে করি যে অচিরে এই সমস্যার সমাধান করা দরকার এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যারা আছে তাদের তৎপর হওয়া দরকার এবং ইন্টারিম গভর্নমেন্টকে আরও শক্ত হওয়া দরকার। সো তারা এটা ইনশিওর করে তারপর যেন হচ্ছে নির্বাচনের সকল প্রস্তুতি নিয়ে নির্বাচনটা পরিচালনা করেন এবং আমরাও চাই নির্বাচনটা হোক, নয়তো এরকম অথর্ব উপদেষ্টাদের দিয়ে আসলে দেশ চালানো খুবই মুশকিল।